আমরা আজকে ফটোশপের মাধ্যমে নতুন একটা ডিজাইন করা শিখবো, কিভাবে পোস্টার ডিজাইন করা হয় বা মিডিয়া পোস্ট। আমরা ফাইল থেকে নিউতে যাব, এখানে ওয়েবে যাব, এখান থেকে একটা ফেজ নিব, 1080ও নিতে পারি বা 1200 নিতে পারি। আমি 1200 নিলাম। এখানে 1200 একটা ফেজ নিলাম। এখানে কালার মোড থাকবে 8 জিবি, 8 বিট থাকবে, এখানে রেজলিউশন 72 থাকবে। বাকিটা ঠিক আছে, আমি এখান থেকে ক্রিয়েট করলাম। আমার এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। আচ্ছা, ডকুমেন্ট ক্রিয়েট করা 8 জিবি থাকবে। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় একটু লক রাখবো। আমি এখান থেকে লেয়ারটাকে লক করে দিলাম। কারণ আমার কিছু ডকুমেন্ট লাগবে, আমি এখান থেকে ইয়েগুলো নিয়ে নেই। যেহেতু একটা পোস্টার ডিজাইন করব, একটা মডেলের ছবি লাগবে। আর একটা লিপস্টিকের ছবি লাগবে। আমি এখান থেকে দুইটাকেই ওপেন করে নিলাম। আচ্ছা, এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। এটাকে আমি একটু ক্লিপিং পাথ করতে হবে, আমার এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার। এটাকে ওপেন করে নিলাম। এখান থেকে আমি পেন টুল নিব। আমি কিন্তু পরে কিন্তু বুঝাবো না, এখন কথা বলা বললে পরে কিন্তু বুঝাবো না আমি। এখান থেকে আমি এটাকে পাত করে নিব। অ্যাঙ্কর পয়েন্টটা বড় হয়ে গেছে, এটাকে ছোট করে নিব। অল্টার চাপ দিয়ে ছোট করে নিলাম একটু। এখানে একটা ক্লিক করে আবার উপর দিকে নিয়ে নিলাম, আবার এদিকে টেনে মিলিয়ে নিব। আবার অল্টার চাপ দিয়ে এটাকে ছোট করে নিলাম। অল্টার চাপ দিয়ে আবার ছোট করে নিব। আবার এদিকে মিলিয়ে নিলাম। এখান থেকে অল্টার চাপ দিয়ে কেটে নিব। অল্টার চাপ দিয়ে আবার একটু ছোট করে নেই। আবার এখান থেকে এটাকে যেখান থেকে শুরু করছি এখানে গিয়ে শেষ করে নিব। এক পাশটা আমার পাত করা হয়ে গেছে, আবার এই পাশও আবার একইভাবে করে নিব। অল্টার চাপ দিয়ে কেটে নিলাম। এখানে গিয়ে শেষ করলাম। আবার এখান থেকে একটা, যদি না হয় তাহলে একটু ছোট করে নিই। আচ্ছা, এখানে গিয়ে শেষ করে নিই। আবার এখানে নিয়ে নিলাম। দুইটাকে বাদ করা হয়ে গেলে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, এখান থেকে লকটা তুলে দিব। এখান থেকে পাতে যাব,
এর উপর একটা ক্লিক করব, এটার উপর একটা ক্লিক করলাম, এখান থেকে রিলোড দিলাম, আবার এটার উপর ক্লিক করলাম, আবার রিলোড। দুইটাকে একসাথে রিলোড দিলাম। এখান থেকে আমি মুভ টুলটা নিলাম, এটা পুরোটাকে মুভ করে আমার ডিজাইনে নিয়ে যাব, ডিজাইনের আউটপুটে নিয়ে আসলাম। তার আগে আরেকটা কাজ করি, এখানে আমি নতুন একটা লেয়ার নিয়ে নেই আনার আগে, এটাকে মুভ করে আমার ডিজাইনে নিয়ে যাব, ডিজাইনে নিয়ে আসলাম। এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিব, সিলেক্ট করলাম, এটাকে একটু ছোট করে নিলাম, এখান থেকে টিক দিয়ে বসাই নিলাম। এটাকে কপি করব, অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করে নিব। কন্ট্রোল ডি দিয়ে আবার সিলেক্ট করলাম, এটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে ভার্টিক্যাল করে নিব, এটাকে নিচে বসাবো, মানে এটাকে রিফ্লেকশন হিসাবে নিচে বসাবো। এটাকে একটু উপরে উঠে নেই, এটাকে এখানে রাখলাম। এখন এটাকে যেহেতু রিফ্লেকশন হিসেবে দেখাবো, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি রাইট বাটন ক্লিক করব, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে লেয়ারটাকে মাস্ক করে দিব, এখানে একটা ক্লিক করব, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিব, এখানে ক্লিক করব, এখানে বেসিকে ক্লিক করব, এখান থেকে এই কালারটাকে আমি চুজ করলাম, জাস্ট নিচের দিক থেকে উপর দিকে একটু টান দিব, জাস্ট বোঝা যায় একেবারে বেশি হয়ে গেছে, আপনার এখানে বোঝা যায় না, আবার এখানে কিন্তু রিফ্লেকশন যে বোঝা যাচ্ছে। তো আমি যখন এখানে একেবারে হালকা করতে যাই একেবারে বোঝাই যায় না এখানে যে রিফ্লেকশন হচ্ছে, আমার এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, একটু আমি এখানে বেশি বড় করে রাখলাম, জাস্ট বোঝা যাচ্ছে যে এটা ছায়া, এখানে রিফ্লেকশন করছে। এটাকে রেখে দিলাম। এটাকে চাইলে আবার আগের মতো করে দিতে পারি। আচ্ছা, এখান থেকে আমি আবার মডেলটার ছবিটা আমার লাগবে, এটাকেও আমি নিয়ে নেব, পাত করে নেব, এখান থেকে পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, হোয়াইট অংশটা নিব না। অল্টার চাপ দিয়ে এটাকে আর একটু বসিয়ে নিলাম। হোয়াইট কালারটা নেওয়া যাবে না, এটাকে বাদ দিয়ে নিতে হবে। ধরুন 1 পিক্সেল আপনি বাইরে ভিতর থেকে না।
যেখান থেকে শুরু করছি এখানে গিয়ে আমরা শেষ করে দিব। আবার একইভাবে এখান থেকে লকটা খুলে দিলাম, এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে রিলোড দিয়ে দিলাম। এখান থেকে মুভ টুল নিয়ে এটাকে মুভ করে এখানে নিয়ে নেব। তার আগে আরেকটা কাজ করবো, এখানে একটা নতুন একটা লেয়ার নিয়ে নিব। এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে হরিজন্টাল করে দিব। এটাকে এদিকে ঘুরিয়ে নিলাম, এখান থেকে এটাকে ছোট করে নেব, এটাকে বসিয়ে নেই, এটাকে একটু এদিকে রাখি, এটাকে একটু এদিকে রাখি। এগুলোকে আরেকটু ছোট করতে হবে, চলে আসে। এটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, রেখে দিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডে যাব, এখান থেকে প্রথম লেয়ারটাই যাব, এটাকে আনলক করে নিলাম। এখান থেকে আইড্রপার টুলটা নেব, কালারটাকে পিক করলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটাকে নিয়ে নিলাম। দেখা যায় কালার হয়েছে যে। আচ্ছা, এটাকে আমি আর একটু ছোট বড় করে নিতে পারি। ওকে করলাম, রিফ্লেকশনটাকেও আর একটু ছোট করে নিই। ওকে করলাম, এখান থেকে ওকে করে দিলাম। আচ্ছা, আবার নতুন একটা লেয়ার নিব। এখন এখানে আমাদের কিছু টেক্সট লেখা দরকার। আমি একটু টেক্সটগুলো নিয়ে আসি, তার আগে এখানে আরেকটা শেপ নিয়ে নিই। এখানে একটা শেপ নিব, এখান থেকে পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক করব, আবার এখানে একটা ক্লিক করে এটাকে এখান থেকে কেটে নিলাম, অল্টার চাপ দিয়ে কেটে নিব। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম, এটাকে পাতে গিয়ে আবার এটাকেও রিলোড দিব। এখান থেকে কালারটাকে বসিয়ে দেবো, এটাকে একটুখানি গাঢ় করে নিই, অল্টার ব্যাক স্পেস দেবো। তো পুরোটা সিলেক্ট হয়ে গেছে, আমি এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করে এটাকে রিলোড দিয়ে নিই, অল্টার ব্যাক স্পেস দিব, কালারটা এখানে চলে আসছে। আচ্ছা, এখন দেখেন এটাকে আমি এই লেয়ারটাকে টেনে এর উপরে দিয়ে দিব, এই মডেলের এখানে রেখে দিলাম। হ্যাঁ, পুরো ঠিক আছে। কন্ট্রোল ডি দিয়ে রিলোডটাকে আমি বসিয়ে দিলাম। আমাদের লোগোটা দরকার, আমি ল্যাকমি লোগো লিখে সার্চ করলাম, এখানে অসংখ্য লোগো পেয়ে যাবেন। আমি এখান থেকে ওদের আপডেট যে লোগোটা, আমি এই লোগোটাকে এখান থেকে নিয়ে যাব। আচ্ছা, এটা পিএনজি, দেখি পিএনজি সেভ হয় কিনা। আমি এখান থেকে ডেস্কটপে সেভ করলাম এটাকে, এটাকে টেনে দেখি এখানে আনি কি অবস্থা। ঠিক আছে, ল্যাকমি লোগোটা আমি নিয়ে নিলাম, এটাকে শিফট অল্টার চাপ দিয়ে ছোট করে নিব, এখান থেকে অ্যাম্বিট করে নিলাম। এটাকে আমি ইমেজ ট্রেস করব একটু, উইন্ডো থেকে ইমেজ ট্রেসটা নিলাম, প্রিভিউটা অন করলাম, ওকে দিলাম। এখান থেকে এক্সপান্ড করব, আনগ্রুপ করলাম, হোয়াইট অংশটাকে ব্যাক স্পেস দিয়ে ফেলে দিলাম। এটাকে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, এখান থেকে এটাকে হোয়াইট কালার করে দিব। পুরোটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে
পুরোটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। এখানে আসার পর একটা লেয়ার নিব, নতুন একটা লেয়ার নিব। প্রত্যেকটা কাজের জন্য আলাদাভাবে লেয়ার নিতে হবে। এখন আমি যেটাকে কপি করছি ওটাকে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে অবশ্যই স্মার্ট অবজেক্ট সিলেক্ট থাকবে। ওকে করলাম। এটাকে ছোট করে ল্যাকমি লোগোটা আমি এখানে বসাবো। এখান থেকে টিক দিয়ে দিলাম, লোগোটা আমার এখানে বসলো। আবার এখানে কিছু লেখা আছে, আমার লেখাগুলো এখান থেকে লং লাস্টিংটা নিলাম। এখান থেকে আমি একটা ফন্ট চুজ করব, একটা স্টাইলিশ ফন্ট চুজ করব। দেখি কোনটা ভালো লাগে। এটাকে হোয়াইট কালার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ফন্টটাও দেওয়া যায়, দেখি আরো কোনো ভালো ফন্ট আছে কিনা। এটাও দেওয়া যায়, এটাও খুব ভালো। আচ্ছা, এটা ভালো লাগতেছে, এটাকে নিয়ে নিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। নতুন একটা লেয়ার নিব, কন্ট্রোল ভি দিয়ে আবার স্মার্ট অবজেক্ট সিলেক্ট থাকবে, এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এটাকে একটু ছোট করে নিই। এখান থেকে ওকে করে দিলাম। আচ্ছা, আরো একটা টেক্সট আমাদের দরকার আছে, এটাকেও আমি এখান থেকে অ্যালাইন করে নেব। এটাকে ফফিন্স ফন্টটা দেই। আচ্ছা, এটা দিয়ে দেখি কেমন লাগে। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে নতুন একটা লেয়ার নেব, কন্ট্রোল ভি দিয়ে এখানে স্মার্ট অবজেক্ট সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম। বেশি ছোট হয়ে গেছে, এটাকে আমি একটু বোল্ড করে নিই। মিডিয়াম ফন্টটাই দিলাম, কপি করলাম, আবার পেস্ট করে দিলাম এখানে। এখান থেকে ওকে করে দিলাম। আচ্ছা, এরপর আমরা একটা অফার দিয়ে দেই। অফার দিব যেহেতু আমরা একটু বেশি করে দিই নাকি, 70% দিয়ে দিই। 70% দিয়ে দিলাম, 70% দিয়ে দিলাম। 100% দিলে কোম্পানি বাঁচবে। আচ্ছা, 70% দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে পার্সেন্টটাকে একটু ছোট করে নিব, পুরো পার্সেন্টটাকে ধরবো। এখানে পিটি এই যে সাইজ কমাতে পারবেন, আমি এখান থেকে একটু ছোট করে নিই। পার্সেন্টটা নিচে পড়ে গেছে না, এটাকে আমি উপরে তুলে নিব। এখান থেকে শুধু পার্সেন্টটাকে সিলেক্ট করে এখান থেকে ক্যারেক্টারে যাব। এখান থেকে এটাকে উপরে উঠিয়ে নিব, বাড়িয়ে উপরে উঠিয়ে নিব, এখানে রাখলাম।
বেশি ছোট হয়ে গেছে, এটাকে 72 দিই। আচ্ছা, এখানে একটা শেপ নিব, আমি দুইটাকে দুই শেপের মধ্যে বসাবো। এটাকে একটা কালার দেই, এটাকে ফফিন্স ফন্টটা দিই, এখান থেকে হোয়াইট কালার করে দেই। পিছনে পড়ে গেছে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে নিলাম। দুইটাকে একসাথে ধরবো, এখান থেকে আমি অ্যালাইন করে নিলাম। এটাকে একটু ছোট করে নিই। এটাকে এখান থেকে রেড কালারটা দিই। এটাকে হোয়াইট কালার করে দেই, এটাকে এখানে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে উপরে তুলে নিলাম। দুইটাকে একসাথে ধরবো, এখান থেকে অ্যালাইন করে নিলাম। এখন আমার এই শেপটাকে একটু কাস্টমাইজ করা দরকার। এটাকে ধরলাম। আচ্ছা, আগে এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিই। বরাবর শেপের মধ্যে হইতে হবে, নাহলে হবে না। হচ্ছে না। টেক্সটটাকে একটু লক রাখি। এই যে পাথ অপশনটা আসার পরে হয়ে যায়, এখান থেকে আমি ওকে করলাম। এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে একটু নিচে নামিয়ে নেব, রেখে দিলাম। এটাকে আমি একটু কাস্টমাইজ করব। এখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট নিব, জাস্ট এখানে ক্লিক করে এটাকে আমি রাউন্ড করে নিব একটু। এখান থেকে ডিরেক্ট সিলেকশন নিব, এই কোণটাকে ধরবো, এটাকে আমি একটু রাউন্ড করে নেব। হয়ে গেছে। দুইটাকে একসাথে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। টেক্সটটা লক আছে, এটাকে আনলক করে নিই। দুইটাকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিলাম। এখান থেকে ইফেক্টে যাব, এখান থেকে যাব হচ্ছে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে ফ্রিতে যাব, এখান থেকে রিসেট দিব। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরবো আমি, এটাকে একটু উপর দিকে টান দিব। এটাকে এখানে ক্লিক করে এটাকে আমি উপর দিকে ক্লিক করে নিলাম। এখান থেকে ওকে করলাম, দেখি কেমন হয়েছে। ঠিক আছে, এটাকে ধরলাম, এখান থেকে আমি এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করে নিলাম। এটাকেও আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, আবার একটু ছোট করে নেই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে এসে পেস্ট করে দিলাম। অবশ্যই স্মার্ট অবজেক্ট সিলেক্ট থাকতে হবে, তার আগে একটা লেয়ার নিয়ে নিব আমি। এখান থেকে ওকে করলাম। ঠিক আছে, এখান থেকে ই করে দিলাম। ওকে, আমার ডিজাইনটা শেষ। আমি এখন থেকে সেভ করার জন্য আমি কি করব, এখান থেকে ফাইলে যাব, এক্সপোর্ট সেভ করে ওয়েবে যাব। এখান থেকে অবশ্যই জেপিজি সিলেক্ট থাকবে, সেভ। এখান থেকে ডেস্কটপে দিলাম। মিডিয়া পোস্ট লিখে দিলাম, এখান থেকে ওকে করলাম। আর যদি মনে হয় যে পিএইচডি ফাইল সেভ করবেন, তাহলে এখান থেকে সরাসরি সেভ এস থেকে পিএইচডি ফাইলটা সেভ করতে পারেন। আচ্ছা, একই নাম দিয়ে দিই।
মিডিয়া পোস্ট দিয়ে দিলাম, এখান থেকে ওকে করলাম। এটা দুইভাবে আমার সেভ হয়ে গেছে। এ হচ্ছে আমার মেইন ডিজাইনটা যেটাকে সেভ করলাম একটু আগে। ঠিক আছে, শুরু করেন।